স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন না? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি, আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंदर शोभे, कर में नंद कमंदल शोभे, कर में नंद कमंदल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने।
কোনো কথা না হয়। যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি? বলো বলো, এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব, আপনি এক কাজ করুন। আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন। আর আপনি যখন আছেন, আপনি আপনার ওই মস্তকটি দান করুন। ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামন দেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামন দেবকে স্মরণ করি, আর বামন দেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल।
दंड कमंडल शोभे तार कर में दंड कमंडल शोभे कर में दंड कमंडल शोभे सर पे छत्र धरायो रे बिहारी जी ने सर पर छत्र धरायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने কোনো কথা না হয়। যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাদ করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি, বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু একটা কথা বলুন, এই জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয় তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সে 16 আনা হোক যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की।
पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी, कर में नंद धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়, যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি, বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন না? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব।
बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी। रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे। कर में नंद कमंडल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने। सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়, যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি, বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো?
সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি, আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोले वामन देव भगवान की, रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়, যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাদ করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি? বলো বলো, এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ, দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দাবলী আসলেন আর এসে বললেন, হে পতিদেব, আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন, আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না,
তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এই জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি, আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়,
যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন? বলি, বলো বলো, এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব, আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন না? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামন দেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামন দেবকে স্মরণ করি, আর বামন দেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी। रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद
कमंडल शोभे कर में दंड कमंडल शोभे कर में दंड कमंडल शोभे सर पे छत्र धरायो रे बिहारी जी ने सर पर छत्र धरायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने কোনো কথা না হয় যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই কোথায় রাখবো তৃতীয় চরণ চিন্তা করছেন এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন হে পতিদেব আপনি এক কাজ করুন আপনি তো সমস্ত কিছু দান করেছেন সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন স্ত্রীর কথাও মা শুনতে হয় যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না তাহলে ভুল স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন ভগবানের চরণে গিয়ে পতিত হলেন হে প্রভু আচ্ছা প্রভু একটা কথা বলুন এই জগতে দান বড় না দানি বড় ভগবান বললেন দানি বড় আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয় তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন প্রভু দান তো নিলেন দক্ষিণা নেবেন দান তো নিলেন দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয় আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয় তাই তো সেই 16 আনা হোক যাই হোক যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না সঙ্গে সঙ্গে বামনদেব বললেন তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে কি দক্ষিণা দেবে বৃন্দাবলী বললেন প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামন দেবের চরণকে বন্দনা করলেন আসুন আমরা সেই বামন দেবকে স্মরণ করি আর বামন দেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব बोले वामन देव भगवान की रूप बामन को बनायो रे बिहारी जी ने हो बिहारी जी ने हो बिहारी सिर पर छत्र धरायो रे बिहारी जी ने बोले वामन भगवान की
पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने हो बिहारी जी ने हो बिहारी जी ने हो बिहारी कर में नंद धरायो रे बिहारी जी रूप पवन को बनायो रे बिहारी जी ने हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे कर में नंद कमंडल शोभे कर में नंद कमंडल शोभे सर पे छत्र धरायो रे बिहारी जी ने सर पर छत्र धरायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने কোনো কথা না হয় যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাদ করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই কোথায় রাখবো তৃতীয় চরণ চিন্তা করছেন এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন হে পতিদেব আপনি এক কাজ করুন আপনি তো সমস্ত কিছু দান করেছেন সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন স্ত্রীর কথাও মা শুনতে হয় যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না তাহলে ভুল স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন ভগবানের চরণে গিয়ে পতিত হলেন হে প্রভু আচ্ছা প্রভু একটা কথা বলুন এই জগতে দান বড় না দানি বড় ভগবান বললেন দানি বড় আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয় তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন প্রভু দান তো নিলেন দক্ষিণা নেবেন দান তো নিলেন দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয় আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয় তাই তো সেই 16 আনা হোক যাই হোক যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না সঙ্গে সঙ্গে বামনদেব বললেন তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে কি দক্ষিণা দেবে বৃন্দাবলী বললেন প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি যেই মাত্র বলেছেন সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব
बोले वामन देव भगवान की रूप वामन को बनायो रे बिहारी जी ने हो बिहारी जी ने हो बिहारी सिर पर छत्र धरायो रे बिहारी जी ने बोले वामन भगवान की रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने हो बिहारी जी ने हो बिहारी हो बिहारी जी ने हो बिहारी कर में नंद धरायो रे बिहारी जी रूप पवन को बनायो रे बिहारी जी ने हरि हरि कर में नंद कमंडल शोभे कर में दंड कमंडल शोभे कर में दंड कमंडल शोभे सर पे छत्र धरायो रे बिहारी जी ने सर पर छत्र धरायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने কোনো কথা না হয় যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি বলো বলো এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই কোথায় রাখবো তৃতীয় চরণ চিন্তা করছেন এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন হে পতিদেব আপনি এক কাজ করুন আপনি তো সমস্ত কিছু দান করেছেন সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন স্ত্রীর কথাও মা শুনতে হয় যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না তাহলে ভুল স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে বৃন্দাবলী যেই কথা বললেন সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন ভগবানের চরণে গিয়ে পতিত হলেন হে প্রভু আচ্ছা প্রভু একটা কথা বলুন এই জগতে দান বড় না দানি বড় ভগবান বললেন দানি বড় আচ্ছা প্রভু যদি দানি বড়ই হয় তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন প্রভু দান তো নিলেন দক্ষিণা নেবেন দান তো নিলেন দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয় আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন সঙ্গে তো দক্ষিণাও দিতে হয় তাই তো
সে 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়, যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন বলি? বলো বলো, এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন, এমন সময় বলির স্ত্রী বৃন্দাবলী আসলেন আর এসে বললেন, হে পতিদেব, আপনি এক কাজ করুন, আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন, আর আপনি যখন আছেন আপনি আপনার ওই মস্তকটি দান করুন, ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না,
তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এ জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সেই 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি, আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोले वामन देव भगवान की। रूप बामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे, कर में नंद कमंडल शोभे। सर पे छत्र धरायो रे बिहारी जी ने, सर पर छत्र धरायो रे बिहारी जी ने। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। কোনো কথা না হয়,
যেই মাত্র তৃতীয় চরণটি প্রসাব করলেন, সঙ্গে সঙ্গে তৃতীয় চরণটি কোথায় রাখবেন? বলি, বলো বলো, এই তৃতীয় চরণটি আমি কোথায় রাখবো? বলি মহারাজ, দেখছেন আমার তো আর উপায় নেই, কোথায় রাখবো তৃতীয় চরণ? চিন্তা করছেন। এমন সময় বলির স্ত্রী বৃন্দা বলি আসলেন আর এসে বললেন, হে পতিদেব, আপনি এক কাজ করুন। আপনি তো সমস্ত কিছু দান করেছেন, সমস্ত লোক তো ভগবান দখল করে নিয়েছে, একমাত্র আপনার কাছে আপনি রয়েছেন। আর আপনি যখন আছেন, আপনি আপনার ওই মস্তকটি দান করুন। ওই মস্তকের উপরই স্বয়ং ভগবান তার তৃতীয় চরণটি রাখবেন। স্ত্রীর কথাও মা শুনতে হয়। যদি মনে করেন যে স্বামী আমি স্ত্রীর কথা শুনবো না, তাহলে ভুল। স্বামীকেও যেভাবে স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীরও কর্তব্য স্বামীর কথাও শুনতে হবে। বৃন্দাবলী যেই কথা বললেন, সঙ্গে সঙ্গে কথা শ্রবণ করে তার মস্তকটি অর্পণ করলেন, আর মস্তকের উপরে ভগবান তার তৃতীয় চরণ দান করলেন। ভগবানের চরণে গিয়ে পতিত হলেন, হে প্রভু। আচ্ছা প্রভু, একটা কথা বলুন, এই জগতে দান বড় না দানি বড়? ভগবান বললেন দানি বড়। আচ্ছা প্রভু, যদি দানি বড়ই হয়, তাহলে প্রভু আপনি যে আমার পতিদেবকে দান রূপে গ্রহণ করেছেন, প্রভু দান তো নিলেন, দক্ষিণা নেবেন? দান তো নিলেন, দান নিলে তো দক্ষিণাও গ্রহণ করতে হয়। আপনি কাউকে যদি কোনো বস্ত্র দান করেন, সঙ্গে তো দক্ষিণাও দিতে হয়, তাই তো? সে 16 আনা হোক, যাই হোক। যেই মাত্র বললেন দক্ষিণা নেবেন না, সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, তাহলে তুমি আমাকে দক্ষিণা দেবে? কি দক্ষিণা দেবে? বৃন্দাবলী বললেন, প্রভু এই দক্ষিণা আমি আপনাকে দিতে চাই, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ সেবা করতে পারি, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণে দাস হয়ে থাকতে পারি, যেন জন্মা জন্মান্তরে আমি যেন আপনার সেবা করতে পারি। যেই মাত্র বলেছেন, সঙ্গে সঙ্গে স্বামী আর স্ত্রী দুজন মিলে সেই ভগবান বামনদেবের চরণকে বন্দনা করলেন। আসুন আমরা সেই বামনদেবকে স্মরণ করি, আর বামনদেবের একটি সুন্দর ভজন আমরা আস্বাদন করে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলায় প্রবেশ করব। बोल वामन देव भगवान की। रूप वामन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी। सिर पर छत्र धरायो रे बिहारी जी ने। बोले वामन भगवान की। रूप पवन को बनायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने, हो बिहारी जी ने, हो बिहारी, हो बिहारी जी ने, हो बिहारी। कर में नंद धरायो रे बिहारी जी ने, रूप पवन को बनायो रे बिहारी जी ने। हरि हरि बोल। कर में
में दंड कमंडल शोभे कर में दंड कमंडल शोभे कर में दंड कमंडल शोभे सर पे छत्र धरायो रे बिहारी जी ने सर पर छत्र धरायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने रूप पवन को बनायो रे बिहारी जी ने